বিধানসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে এই বিল আনা হয়নি। আমি সবসময় বলি, ধর্ম যার আপনার, উৎসব সবার। যেখানে নামাজ পড়া হয় সেটা ওয়াকফ হয়ে যায়, এমন কথা কে বলেছে? এত বড় মিথ্যা কথা বলছেন কেন? যখন এই ধরনের বিল আনবেন তখন কেন্দ্রের এটা দায়িত্ব যে রাজ্যের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করা। আমরা কয়েকটি সংশোধনী দিয়েছিলাম, সেগুলি বিলে যোগ করা হয়েছে। জেপিসির কলকাতায় ভিজিট করার কথা ছিল, কিন্তু সফর বাতিল করা হলো কেন? ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিধানসভায় প্রস্তাব এনেছে রাজ্যের শাসক দল। সোমবারের পর মঙ্গলবারও চলবে আলোচনা। সোমবারের আলোচনায় বিধানসভায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ নিয়ে আপনাদের এত আপত্তি কেন? এই আইন শেষবার আলোচনা হয় 1995 সালে। যা আছে অ্যাজ ইট ইজ, এটা তো আমি পরিবর্তন করতে পারি না। এটা তো সংবিধানে রয়েছে। জেপিসিতে আমাদের বলার সুযোগ দেওয়া হয়নি, আমাদের ডাকা হয়নি। ওয়াকফে অনেক হিন্দু পরিবার দান করেছে, কিন্তু এই বিলে বলা হয়েছে হিন্দুরা দান করতে পারবে না। ওয়াকফ প্রসঙ্গের আলোচনাতেও মুখ্যমন্ত্রী তুলে ধরলেন সিএএ প্রসঙ্গ। উঠে এলো ইউনিফর্ম সিভিল কোড ও আদিবাসীদের অধিকারের প্রসঙ্গ। ওয়াকফ ভুলে যান, সিএএতে কেন মুসলিমদের বাদ দেওয়া হলো? এনআরসিতে কেন এত নাম বাদ দেওয়া হলো? অনেক হিন্দু নেপালি নামও বাদ দেওয়া হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড করার কথা বলছেন কেন? আদিবাসীদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন? খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন? তাহলে কেন একটা নির্দিষ্ট ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছেন? ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনায় কেন্দ্রের শাসক দলকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্নবান, তাঁদের কি লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে? রাজ্যসভায় 2/3 মেজরিটি 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে? তাঁর কটাক্ষ, সংবিধান পাল্টাতে গেলে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়, যা বিজেপির নেই। তাই এই বিল কেন্দ্রীয় সরকার পাশ করাতে পারবে না। অধিবেশনের পরই পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির। বলতে ভীষণ ভালোবাসেন, অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। আমি মুখ্যমন্ত্রীকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম এবং মুখ্যমন্ত্রীকে একথা বলেছিলাম যে জেপিসিতে যে বিল আছে সেই বিল নিয়ে আপনারা সেখানে যাচ্ছেন না কেন? ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। বিধানসভার শীতকালীন অধিবেশনের শুরুতেই সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার রানী রাসমণি অ্যাভিনিউয়ের সভা থেকে সুর চড়ান শাসক দলের সাংসদ বিধায়করা। এবার বিধানসভায় প্রস্তাব এনে কেন্দ্রের উপর আরও চাপ বাড়ালো রাজ্য। রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।